আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, ওই জায়গাও বর্ধিত হয়ে গেছে। মহাশূন্যে কি শূন্য, কি জায়গা, এটা আল্লাহই ভালো জানেন। ওইখানেও জিবরাইলের 600 পাখা ছাড়া আর কিছুই দেখেন নাই। ওই সময় বেহুশ হন নাই, কারণ সিনা চাক করে সেইভাবে তাকে তৈরি করে নেওয়া হয়েছিল। এরপরে আল্লাহ রসুলকে যখন আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে নিয়ে গেলেন, জিবরাইল এর আগ পর্যন্ত শেষ, বিশেষ জান এসে আবার ওই সিদরাতুল মুনতাহার পরে ওই কাছাকাছি সব জান্নাতগুলি কিন্তু সব আসমানে। জান্নাত কোথায়? আসমানে। কোরআনে স্পষ্ট আয়াত, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাতুল মাওয়া। রাসূলকে তো জান্নাত দেখাইছেন, এমন একটা বালাখানা, এমন একটা সুন্দর ঘর দেখছেন। রাসূল বললেন যে ভাই জিবরাইল, এটা কার? ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার। বলে একটু ভিতরে যাও। না, এখন আপনার দুনিয়ার হায়াত বাকি আছে, আপনার জন্য রেডি আছে, কিন্তু দুনিয়ার হায়াত বাকি আছে। আল্লাহর কাছে যাবেন, রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে না? মুসা আলাইহিস সালাম দেখতে চাইছেন না? আল্লাহরে দেখতে চাইছেন না? ওই ঘটনা তাহলে শেষ সময় শুধু এতটুকুই বলি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, ফাখলা'আন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। হে মুসা, এইটা পবিত্র জায়গা, লুট করবে তো, তোমার জুতা জোড়া গুলি খুইলা পালাও। আল্লাহর রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে, আল্লাহ তো মুসার ঘটনা বলছেন, وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم امكثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। মুসার ঘটনাগুলি পড়ছেন না? ওইখানে যায় খরমের দিকে নজর করছে। মুসা দুনিয়ার আকাশে, দুনিয়ার জমিনে, ওই সময় মুসার পায়ে জুতা ছিল, আল্লাহ জুতা খুলে হলো, আর রাসূলকে আরশে আজিমে নিয়ে গেছে। রাসূলের ওই সময় নজর করছে এর পায়ে জুতা, জুতা খোলার জন্য ব্যস্ত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুসার মর্যাদা আর আপনার মর্যাদা একরকম নয়। আপনার পায়ের জুতার ধুলার জন্য আমার আরশে আজিম বহু বছর ধরে অপেক্ষা করতেছে। এখন আল্লাহকে দেখছেন কি দেখেন নাই, মুসা কদ্দুর দেখছেন, কদ্দুর পাইছেন, এটার আলোচনা ধরলে 1 ঘন্টার বেশি লাগবে।